দর্শক সবাইকে রাঙ্গাবালী নিউজে শুভেচ্ছা। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাঙ্গাবালীতে কয়েকদিন যাবত টানা বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও আজ সকাল থেকে কিন্তু টানা বৃষ্টি ছিল রাঙ্গাবালীতে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে নদী কিন্তু স্বাভাবিক রয়েছে। নদী স্বাভাবিক থাকলেও সাগর কিন্তু উত্তাল রয়েছে। এই সাগর উত্তাল থাকার কারণে যে উপকূলীয় যে জেলেরা রয়েছে সেই জেলে কিন্তু তীরে এই মুহূর্তে অবস্থান করছেন। কয়েকদিনে যে বৈরী আবহাওয়া, কিছুদিন পরপরই লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ু, এর কারণে এই এলাকার এই উপকূলীয় যে জেলেরা রয়েছে সেই জেলেরা কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, রাঙ্গাবালীতে যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকায় কিন্তু টানা বৃষ্টি থাকার কারণে সেই নিচু এলাকা কিন্তু প্লাবিত রয়েছে, যার কারণে এই নিচু এলাকার মানুষগুলো রয়েছে তারা কিন্তু একটি ভোগান্তির মধ্যে রয়েছে। আপনাকে আবহাওয়া অফিসে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, যেটি আবহাওয়া অফিসে এই মুহূর্তে একটি বঙ্গোপসাগর লঘুচাপ সৃষ্টি হয়েছে। এছাড়া এর কারণে পায়রা সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই লঘুচাপের কারণে এই নৌ চলাচল এই মুহূর্তে কিন্তু নৌ চলাচল কিন্তু বন্ধ রয়েছে। নৌ চলাচল বন্ধ করার যারা যেই যাত্রীরা রয়েছে, ঢাকামুখী যে যাত্রী রয়েছে তারা কিন্তু বিপাকে পড়েছে। এছাড়াও আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এখন কিন্তু আমনের মৌসুম চলছে। এই আমন মৌসুমে যে নিচু জমিগুলো রয়েছে সেই নিচু জমিগুলোতে কিন্তু এই আমন রোপণ করা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আপনারা জানেন যে এই উপকূলীয় এলাকা মৎস্য কৃষির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে এই বৈরী আবহাওয়া থাকার কারণে, বারবার লঘুচাপ থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হয় কৃষক এবং মৎস্যর উপর যারা নির্ভরশীল, তাদের কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এই যে কিছুদিন পর লঘুচাপ, বৈরী আবহাওয়া, যে এই বৈরী আবহাওয়ার কারণে এই অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো রাঙ্গাবালীর আগুনমুখা নদীর তীর থেকে আমার কাছে এই ছিল সবশেষ।